এবার থেকে স্কুলে অঙ্ক ইংরেজির পাশাপাশি থাকবে কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। হ্যাঁ, 2026-এর বাজেটে সরকারিভাবেই স্বীকৃতি পেল নতুন প্রজন্মের ক্যারিয়ার। ঠিকই শুনলেন, আপনার বাড়ির ছেলেমেয়েটা যদি অ্যানিমেশন, গেমিং, ভিডিও বানানো বা ডিজিটাল স্টোরি টেলিং আগ্রহী হয়, তাহলে আর বাধা দেবেন না, বরং উৎসাহ দিন। তা কি সেই ল্যাব? আর সরকার ঠিক কি কি পদক্ষেপ নিতে চলেছে, চলুন সেটাই জেনে নিই আজকের এই ভিডিওতে। একটা সময় ছিল যখন বলা হতো এই সব করে চাকরি হয় না, গেম খেললে ভবিষ্যৎটাই নষ্ট হবে, ড্রয়িং করে কি আর পেট চলে, ফটোগ্রাফি কি কোনো কেরিয়ার অপশন হলো? আজ সেই ধারণাতেই বড় একটা দাগ টেনে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় বাজেট 2026-27 পার্লামেন্টে দাঁড়িয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট করে জানালেন, কন্টেন্ট ক্রিয়েশন আর শখ নয়, এটা একটা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ক্ষেত্র যার নাম অরেঞ্জ ইকোনমি। আর এই ক্ষেত্রটাই আগামী দিনে লক্ষ লক্ষ চাকরি তৈরি করবে। এই বাজেটের সবচেয়ে বড় ঘোষণা, দেশ জুড়ে 15,000 মাধ্যমিক স্কুলে এবং 500টি কলেজে তৈরি হবে বিশেষ এভিজিসি কন্টেন্ট ক্রিয়েটর ল্যাব। এভিজিসি বলতে আসলে বোঝায় অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং এবং কমিক্স। মানে স্কুলের মধ্যেই ছাত্রছাত্রীরা শিখবে কিভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়, কিভাবে গেম ডিজাইন করা যায়, কিভাবে ভিজুয়াল এফেক্টস কাজ করে, আর কিভাবে গল্পকে কমিক্স বা ডিজিটাল স্ক্রিনে জীবন্ত করে তুলতে হয়। আর এই সবই শেখাবে সরকারি স্কুল। এই ল্যাবগুলো শুধু নামেই নয়, বাস্তব কাজের জায়গা হবে। আধুনিক সফটওয়্যার, প্রয়োজনীয় যন্ত্রপাতি আর প্রফেশনাল ট্রেনিং সবকিছুই থাকবে এখানে। এই পুরো প্রকল্পের দায়িত্বে থাকবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ক্রিয়েটিভ টেকনোলজিস IICT মুম্বাই। আর এই খাতে ট্যালেন্ট তৈরির জন্য সরকার আলাদা করে বরাদ্দ করেছে 250 কোটি টাকা। এখন প্রশ্ন আসে, এত গুরুত্ব কেন? কারণ বাস্তবটা বদলে গেছে, কাজের ধরনও বদলাচ্ছে। আজ ভারতের এভিজিসি সেক্টর যেভাবে বাড়ছে, তাতে 2030 সালের মধ্যে এই ক্ষেত্রে 20 লক্ষ পেশাদারের প্রয়োজন হবে। অর্থাৎ 20 লক্ষ নতুন চাকরি, 20 লক্ষ পরিবারের অন্য সংস্থান। কিন্তু সমস্যা একটাই ছিল, ট্যালেন্ট আছে কিন্তু ট্রেনিং নেই, ইচ্ছে আছে কিন্তু দিশা নেই, স্বপ্ন আছে কিন্তু প্ল্যাটফর্ম নেই। ভারতের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর ছেলে মেয়েদের কাছে প্রতিভা থাকলেও অর্থের অভাবে সেই স্বপ্ন এতদিন পূরণ হয়নি। তবে সরকারের এই অভিনব প্রচেষ্টা হয়তো সেই শূন্যস্থান পূরণ করতে চলেছে। আজ যে ছেলেটা ক্লাসে বসে খাতার কোনায় আঁকিমুকি করে, আজ যে মেয়েটা গেমের চরিত্র বানাতে ভালোবাসে, আজ যে স্টুডেন্ট ইউটিউবে ভিডিও বানায়, এই বাজেট তাদের বলছে তোমরা ভুল জায়গায় দাঁড়িয়ে নেই। এটা শুধু ইউটিউব বা রিল মেকারদের জন্য নয়, এটার গোটাটাই প্রফেশনাল ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি গড়ার পরিকল্পনা। এই কারণেই গেমিং আর অ্যানিমেশন ইন্ডাস্ট্রির লোকেরা একে বলছেন ল্যান্ডমার্ক স্টেপ। কারণ এর মানে ভারত আর শুধু কন্টেন্ট দেখবে না, ভারত শুধু নিজের জন্য কন্টেন্ট বানাবে না, বানাবে বিশ্ব বাজারের জন্য। এখানে আর একটা গুরুত্বপূর্ণ দিক আছে, এই সুযোগ শুধু বড় শহরের জন্য নয়, ছোট শহর, মফস্বল, এমনকি গ্রামের ছাত্রছাত্রীরাও এই ল্যাবের মাধ্যমে স্কিল শিখতে পারবে। তাই আজ যদি কোনো বাবা মা বলেন এই সব শখ দিয়ে কি হবে, আজ তাদের জানার দরকার এই শখ নিয়েই সরকার বাজেটে পরিকল্পনা করেছে। আজ যদি কোনো ছাত্র ভাবে আমি অঙ্কে তেমন ভালো নই, আমি কি করব, তারও ভবিষ্যতের রাস্তা খুলছে। এই বাজেট একটা কথাই পরিষ্কার করে দিয়েছে, সবাই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে না। আর দেশও আর শুধু সেই দুটো পথেই ভরসা রাখছে না। কেউ কোড লিখবে, কেউ গল্প বলবে, কেউ চরিত্র বানাবে, আবার কেউ ডিজিটাল দুনিয়া তৈরি করবে। আর সেই দুনিয়ায় আগামী দিনের অর্থনীতি অরেঞ্জ ইকোনমি। আজ যদি আপনি অভিভাবক হন, আজ যদি আপনি শিক্ষক হন, বা আজ যদি আপনি একজন ছাত্র হন, এই খবরটা শুধু শোনার খবর নয়, এর মধ্যে আগামী ভবিষ্যতের ইঙ্গিত বোঝার। হয়তো আপনার বাড়ির ভিতরেই বসে রয়েছে একজন ভবিষ্যৎ অ্যানিমেটর, একজন গেম ডিজাইনার বা একজন কমিক্স ক্রিয়েটর। এই বাজেট বলছে তাকে থামাবেন না। সময় এসেছে পুরনো ধারণা ভাঙার, সময় এসেছে শখ আর পেশার মাঝের দেওয়াল সরানোর। কারণ একটাই, যারা গল্প বানায় তারাই আগামী দিনের দুনিয়া বানায়। সরকারের এই পদক্ষেপকে গোটা আলটিমেট টিম সাধুবাদ জানায়। আমরা চাই এবার গরিব ঘরের ছেলেমেয়েরাই উঠে আসুক আগামী দিনের অ্যানিমেটর, কমিক্স ক্রিয়েটর আর গেম ক্রিয়েটর হিসেবে।